ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অন্যকেও শেয়ার করে দেবে, সকলের কাছে ছড়িয়ে দেবে। তার জন্য অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক অনেক বেশি ভিডিও করার উৎসাহ প্রদান করে। তাই বেশি বেশি করে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা চলে এসেছি দশম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে 9 নম্বর অধ্যায়ের দ্বিঘাতকরণীতে। দ্বিঘাতকরণে কিছু অঙ্ক হয়ে গেছে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা ছোট্ট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি 5 নাম্বার, মাধ্যমিকে 5 নাম্বার আসবেই। 3 নাম্বার একটা এই টাইপের অঙ্ক থাকবে। আজকের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই অঙ্কগুলো, এই যে 6, 7 এবং 8 দাগের অঙ্কগুলো যদি করতে পারে তাহলে এখান থেকে একটা না একটা কমন আসবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব কঠিন তা নয়, কিন্তু কমনও চলে আসে, কমনই থাকে। এখান থেকে কিছু করা এবং কিছু উদাহরণ থেকে করলেই হয়ে যাবে। তাহলে খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে এবং বুঝে নেবে। ওকে? যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে। আর যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলো ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হয়েছে। নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলকে অবশ্যই বড় করার সুযোগ আপনারাই দেবেন। আপনাদের সহযোগিতা যদি থাকে অবশ্যই আরো অনেকটা পথ এগিয়ে যেতে পারবো, সেই আশা রেখেই আমি স্টার্ট করেছি। তো 6 নাম্বার, 6-এর অঙ্কগুলো আমরা করব। যদি এটা এ এবং বি এটা হয় তাহলে নিচের মানগুলো নির্ণয় করো। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা আলাদা করে করতে হবে। কিন্তু এখানে আমি আলাদা আলাদা করে এ বি এ প্লাস বি এটা আলাদা করে নির্ণয় করছি না, কারণ তাহলে অনেকটা টাইম লেগে যাবে। কারণ আমাদের 4টা অঙ্কই থাকে না, যে কোনো একটা থাকবে পরীক্ষায়। হয়তো এই অঙ্কটা দিয়েছে এ এবং বি এর মান এটা, আর এটা নির্ণয় করো। তাহলে এ প্লাস বি, এ বি এগুলো বের করে রেখে আমরা এটা ক্যালকুলেশনে যাচ্ছি। কিন্তু আমি এই 4টার জন্যই প্রথমে এ প্লাস বি এবং এ বির মান নির্ণয় করে নিচ্ছি। যখন নিজেরা তোমরা করবে তখন অবশ্যই এ প্লাস বি এবং এ বির মানটা আলাদা করে করতে হবে। দ্বিঘাতকরণী। কোয়াড্রেটিক সার্চ। কষে দেখি। 9.3, সরি 9.3। তাহলে 9.3 এর 6 দাগের অঙ্ক শুরু করছি। কত দাগ কতগুলো হবে সেটা পরে দেখে নিচ্ছি। দাগ নাম্বার হচ্ছে 6 এর এ বলে দিয়েছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এবং বি বলে দিয়েছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার এ বি বের করে নিব। এ বি ইকুয়াল টু কত হচ্ছে, এর মান বসালাম, বি এর মান বসালাম। মানে উল্টা পাল্টা আছে, আসলে এটা অনুবন্ধীকরণী। ওকে? এই যে এটা এভাবে কিন্তু এমনিতে কাটবো না, ব্র্যাকেট ইউজ করে কাটবো। তাহলে 1 1 এটা, অর্থাৎ এ বি ইকুয়াল টু 1।
এটা একটা পেলাম, এবং a প্লাস বি বার করে নিচ্ছি। √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি এর মান হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 ইকুয়াল টু, এখানে লসাগু হলো এটা হোল স্কয়ার হয়ে যাবে, একই জিনিস। এই জায়গাটা কিন্তু একটা বিষয়, এটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে, a প্লাস বির হোল স্কয়ার প্লাস a মাইনাস বির হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা মনে রাখতে পারো, অথবা ডিরেক্ট a প্লাস বির হোল স্কয়ার এবং a মাইনাস বির হোল স্কয়ার আমরা ফর্মুলা বসিয়ে দিতে পারি। তো আমি বলছি অত কিছু মাথায় না রেখে জাস্ট যে ফর্মুলাটা আমরা জানি সব সময় প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করছি, কারণ মাথায় বেশি চাপ হয়ে যাবে। একটু ছোট হবে তো খুব কঠিন হবে তা নয়, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, এখানে তো প্লাস চিহ্নই আছে, অত সমস্যা নেই। a স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে 2ab একই জিনিস কেটে গেল। এখানে থাকলো 5 প্লাস 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 1, এই যে 5 প্লাস 1, এখানে 5 মাইনাস 1 ইকুয়াল টু 5 5 10, 12 বাই 4, কাটাকাটি গেলে 3, অর্থাৎ 3 আসলো। ঠিক আছে, a প্লাস বি এর মান 3 এবং a বির মান 3। এই যে এই পার্টটা আমরা যদি এই অঙ্কটা দেয় সেটাতে লাগবে না a মাইনাস বি, মানে এটাতে লাগবে সেই জন্য আমি করে ফেললাম। এটার জন্য অত কিছু করতে হবে না, a মাইনাস বি এবং a প্লাস বি করলেই হবে। এটার জন্য a মাইনাস বি এবং a প্লাস বি করলেই হবে। তাহলে এটার জন্য এখন আমরা স্টার্ট করছি 1 নাম্বারটা, কারণ এই পার্টটা প্রতিটাতে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ওভাবেই করবে, না হলে পরীক্ষার হলে হয়তো মানটা শুধু দিয়ে দিলে, এটা কিন্তু করলে হবে না। তাহলে 1 নাম্বার অঙ্কটাতে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমাকে তৈরি করতে হবে, এটাকে এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2ab যোগ করলাম তাহলে মাইনাস 2ab করে দিলাম, আর এখানে abটা করে দিলাম। এভাবেও করতে পারি, আরেকভাবে করতে পারতাম যে ab তো এখানে আছেই, আর একটা ab আমাদের এখানে যোগ করে এদিকে বিয়োগ করে দিতাম। তো সেইটা নয়, আরেকটা ভাবে আমি করাচ্ছি যে স্কয়ার প্লাস এখানে 2ab দরকার, a প্লাস বির হোল স্কয়ারের জন্য আমি বসিয়ে দিলাম। এবার যেহেতু 2ab যোগ করেছি তাহলে বিয়োগ করে দিই, আর এখানে যে ab আছে সেটাকে লিখে দিলাম। এটা বেশি ইজি মনে হয়, কারণ ওইটাতে অনেক স্টুডেন্টের সমস্যা হয়ে যায় একবার যোগ, অর্থাৎ এখানে 2ab করে প্লাস 2ab করলাম মাইনাস ab, পরেরটাতে সমস্যা করে ফেলে মাইনাস থাকলে, সেই জায়গাটার জন্য আমি কি করলাম প্লাস 2ab করলাম মাইনাস 2ab করে দিলাম, আর এখানে এবটা এবি দেয়। এবার a স্কয়ার, এই যে এখানে প্লাস 2ab করব, প্লাস 2ab করব, প্লাস b স্কয়ার করে দিলাম, তাহলে প্লাস 2ab করেছি তাহলে মাইনাস 2ab করতে হবে, আর এখানে যে মাইনাস ab আছে সেটা লিখে নিলাম। কি বোঝা গেল কেন আমি এই প্রসেসটা নিলাম? এই প্রসেসটা নেওয়ার অর্থই হচ্ছে খুব ইজি হয়ে গেল যে এখানে 2ab দরকার a প্লাস বির হোল স্কয়ারের জন্য, সেই জন্য a প্লাস বি নিয়ে নিলাম। মাইনাসও করা যায়, তো মাইনাসের ফর্মটা আমরা তো করিনি,
মাইনাসের ফর্ম দরকার আছে পরেরটাতে। হ্যাঁ, তো সেই জন্য প্লাসটাই আমরা এটাকে আমি প্লাস ফর্মে করতেই পারি, কারণ এবির মানটা আমাদের জানা আছে। এবার এটা হয়ে গেল এ প্লাস বির হোল স্কোয়ার। গলাটা একটু ধরে গেছে, আজকে ঠান্ডা লেগে গেছে। এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 3ab। তো এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান আমাদের 3 বেরিয়েছে। কত বেরিয়েছে? 3 বেরিয়েছে, এবং এবি 1 আমরা বসিয়ে দিব। মাইনাস 1, 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে 3 ত্রিকে 9 মাইনাস 1, 3 ত্রিকে 9 মাইনাস 3, অর্থাৎ 8/6। কাটাকাটিকে যাবে, 4 3 4 2 8, 3 2 6, অর্থাৎ 4/3। 4/3কে আমরা কি লিখতে পারি? 1/1 এভাবে উত্তর থাকতে পারে। এবার পরের অঙ্কটা করার জন্য আমাদের এ প্লাস বি তৈরি করে নিয়েছি, এবার এ মাইনাস বি আমরা তৈরি করে নেব। ওকে, এবার পরের অঙ্কটার জন্য 2 নাম্বার অঙ্কের জন্য তাহলে এ প্লাস বি বের করে নিচ্ছি। ওই যে এ প্লাস বি বের করে নিয়েছি আমরা, এ প্লাস বি কিন্তু করতে হবে। এ প্লাস বি এর মানটা আমাদের করতে হবে √5 প্লাস 1/√5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1/√5 প্লাস 1 ইকুয়াল টু, এবারে √5 এর আচ্ছা, যেভাবে করাচ্ছি সেভাবেই টুকবে, আমি করেই দিচ্ছি, কারণ হচ্ছে তখন এইভাবেই টুকে পরীক্ষা হলে ওভাবেই করে দেবে। সে তো ভিডিও করছি আস্তে আস্তে করানোর জন্যই, যেন যথাযথভাবে টুকতে পারো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 বিয়োগ 1, তাহলে 5 যোগ 2√5। এইবারে এর পরে শুরু করব আমি আয়তঘন ভাবছি, √5 প্লাস 1, তো এটা কেটে গেল, 5 5 10, 12/4, 4 3 12, তাহলে 3। এই হচ্ছে এ প্লাস বি এর মান 3। এবার এ মাইনাস বি হচ্ছে √5 প্লাস 1/√5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1/√5 প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে √5 মাইনাস 1, √5 প্লাস 1, √5 প্লাস 1 এর কি হোল স্কোয়ার হবে, কারণ এটা দিয়ে ভাগ দিলে এটা পড়ে থাকছে, এটা ইন্টু এটা মানে হোল স্কোয়ার, মাইনাস এটা দিয়ে ভাগ দিলে এটা চলে যাচ্ছে, এটা মাইনাস এটা ইন্টু, তাহলে √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এবারে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এইটা হচ্ছে ফর্মুলায় ফেলে দিলাম। এটা ডাইরেক্ট ফর্মুলাও হয়, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। যদি কেউ করতে পারো করতেই পারো, অসুবিধে নেই। সেটার ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে কি এটা ফর্মুলা দিয়ে করে দিচ্ছি? তাহলে ফর্মুলা দিয়ে করে দিচ্ছি 4a
বি, 4ab এই ফর্মুলা দিয়ে করে দিলাম, ইকুয়াল টু 4√5 বাই 5 minus 1 equal to 4√5 by 4, 4 কেটে গেল, equal to √5। এটাও আমরা ফর্মুলা দিয়ে প্রয়োগ করতে পারি। এটা আমি ফর্মুলা দিয়ে আরেকটাতে দেখিয়ে দেব। এটার ফর্মুলা কি? a plus b whole square minus a minus b whole square equal to 4ab, 4ab। ফর্মুলা দুটো আমি লিখে দিচ্ছি পরের পেজে, এটা করে নি, করে নেওয়ার পর ফর্মুলা দুটো লিখে দিব। তাহলে কি আছে, আমাদের নির্ণয় করতে হবে 1 মাইনাস বির হোল কিউব বাই a প্লাস বির হোল কিউব। তাহলে আমরা কি করেছি, মানগুলো বের করেছি। a মাইনাস বির মান হচ্ছে √5 এর হোল কিউব বাই এটা কত বেরিয়েছে আমাদের, 3 এর হোল কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে, 5, একটা 5 বেরিয়ে আসবে আর একটা 5 রুটের মধ্যে থেকে যাবে, 5√5 বাই নিচে কত 27, এটা অ্যান্সার। আচ্ছা, ফর্মুলা, এটা অ্যান্সার হয়ে গেল। এটা ফর্মুলে, হ্যাঁ। 1 নাম্বার হচ্ছে এখানে a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা অঙ্কটার মধ্যে ঢুকবে না, এটা আলাদা একটা ফর্মুলা আমি দিয়ে দিলাম কতগুলো লিখে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নাম্বার হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নাম্বার হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে এসছে ডিডাকশন করেও দেখাতে পারবো, কিন্তু এখন আর দেখাচ্ছি না। এই যে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাচ্ছে, দুটা a স্কোয়ার আসছে, তাহলে 2a স্কোয়ার, বি স্কোয়ার আছে, 2b স্কোয়ার, তাহলে 2 কমন নিলে a স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার হচ্ছে এটা যদি মাইনাস হয় তাহলে কি হবে, মাইনাস হলে a স্কোয়ার বি স্কোয়ার গুলো কেটে যাবে, এখানে 2ab থাকবে, এখানে মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সেই জন্য এটা হচ্ছে 4ab এর ফর্মুলা, 4ab ফর্মুলা। আর কিউবের ফর্মুলা এখানে প্রয়োজন আছে কি, হ্যাঁ, এখানে প্রয়োজন আছে আমাদের কিউবেরও ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মান নির্ণয়ের ফর্মুলা a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা প্রয়োজন আছে। এবং 6 নাম্বার ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বির হোল কিউব। একদম খাতার মধ্যে প্রথমেই লিখে রাখবে, বীজগণিত যখন করবে একবার ছালিয়ে নিলে তাহলে আর আটকাবে না, আর করতে করতেই পরের দিকে সমস্যা হবে না। 7 নাম্বার হচ্ছে a স্কোয়ার, আমাদের এটা 7-8 করা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রতিটা ক্ষেত্রেই আমাদের এটা ফর্মুলা লাগছে, এটা দেওয়া থাকছে, এটা তৈরি করতে হচ্ছে। ঠিক আছে, আরো অনেক ফর্মুলা রয়েছে, আমি এগুলো প্রয়োজন আছে আমাদের এখানে, সেই জন্য আমি লিখে দিলাম। এইবার হচ্ছে 3 নাম্বার, 6-এর 3 নাম্বার অঙ্কটা করার জন্য, 6-এর 3 নাম্বার অঙ্কটা করার জন্য আমি কি করব, আমি বললাম যে a প্লাস বি এখানে ফর্মুলা প্রয়োগ করে আমি করাচ্ছি। a প্লাস বি ইকুয়াল টু এর মান হচ্ছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1
প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এখানে ফর্মুলা প্রয়োগ করব, √5 মাইনাস 1, যেটা ভালো লাগবে মনে রাখতে পারবে সেটাই করবে। তাহলে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হলো, a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, মানে কি এই যে ফর্মুলাটা তৈরি করা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ব্র্যাকেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2, এখানে আমি ডিরেক্ট ফর্মুলা ফেলে দিচ্ছি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে ফর্মুলাটা লিখে দিতে পারো, a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার equal to 2, 5 plus 1, 5 minus 1, তাহলে এক্ষেত্রেও কিন্তু 3 বেরোলো, ঠিক আছে। এবং এ বি ইকুয়াল টু আমাদের বের করে নিতে হবে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে 1 দাঁড়ালো। অতএব 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার ইকুয়াল টু, এটাকে করলাম হচ্ছে 3a স্কোয়ার প্লাস 6ab করলাম, 6ab কেন, 3 কমন নিব, কারণ 3 তো হোল স্কোয়ার হবে না, 3b স্কোয়ার। এখানে আমি 6ab প্লাস করেছি, এখানে মাইনাস করে দিচ্ছি, আর এখানে যেটা আছে সেটাই লিখলাম। হ্যাঁ, অন্যভাবেও করা যায়, যে এখানে 6 নিয়েছি তাহলে এদিকে মাইনাস ab করছি, এটা না করে আমি এভাবে করলাম যে 6ab আমার এখানে দরকার, এখানে 6ab দিয়ে দিলাম, বাকি যেটা আছে সেটা লিখলাম। 3a স্কোয়ার প্লাস এখানেও 6ab নিলাম প্লাস 3b স্কোয়ার মাইনাস 6ab বাদ দিয়ে দিলাম, আর এখানকার যে মাইনাস 5abটা লিখে নিলাম। তাহলে থাকলো এখান থেকে 3 কমন নিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস ab, এদিকে মাইনাস ab থাকবে, আর এখান থেকে 3 কমন নিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 11ab। a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস ab বাই 3 a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 11ab ইকুয়াল টু 3। এটার মান আমরা বের করেছি, a প্লাস b এর মান হচ্ছে 3, a প্লাস b এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1, 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 ইকুয়াল টু 3 3 9, 3 9 27, 27 মাইনাস 1 বাই 27, 3 3 9, 3 9 27, 27 মাইনাস 11
ইকুয়াল টু 27 থেকে 26, 11 বিয়োগ দিলে 6, 1 16। এবার কাটাকাটি যাচ্ছে, 2 13 দুগুণা 26, 2 8 16, অর্থাৎ 13/8। 8 একে 8, 9 10 11 12 13, অর্থাৎ 5/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 4 নাম্বারটা করতে গিয়ে আমি বলছি, ওই যে আমরা বের করেছি কত, আমরা বের করেছি a প্লাস বি এবং a মাইনাস বি, a প্লাস বি এবং a মাইনাস বি, অর্থাৎ দুইয়ের হচ্ছে a প্লাস বি এবং a মাইনাস বি অবধি বের করে নেবে। 2 নং এর মতো a প্লাস বি, a মাইনাস বি ইকুয়াল টু, a প্লাস বি এর মান কত বেরিয়েছে, a প্লাস বি এর মান হচ্ছে 3 বেরিয়েছে এবং √5 বেরিয়েছে, এটা 3 বেরিয়েছে এবং √5 বেরিয়েছে। পুরো ক্যালকুলেশন করবে, পুরো ক্যালকুলেশন করবে এবং আরেকটা কি বের করতে হবে, এবি বের করে নিতে হবে। এবি ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এই কেটে গেল 1 1 1 1, অর্থাৎ 1। এই জায়গাটা আমার প্রয়োজন আছে। অতএব এখন a কিউব প্লাস বি কিউব বাই a কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা আমি লিখে দিলাম, কিন্তু এটার ফর্মুলা কি, a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এটার ফর্মুলা হচ্ছে, এখানে মাইনাস বসবে ভেতরে, a মাইনাস বির হোল কিউব মাইনাস 3ab, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, ইকুয়াল টু a প্লাস বির হোল কিউবের মান কত, 3, 3 এর কিউব মাইনাস 3ab, এর মান হচ্ছে, এর মান 1, আর a প্লাস বি এর মান কত, 3, আর মাইনাসের মান হচ্ছে √5 এর কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু √5, তাহলে 3 নং 27 মাইনাস 3 3 9, আর নিচে আসলো 5√5 প্লাস 3√5, তাহলে কত দাঁড়াচ্ছে, 27 থেকে 9 বাদ গেলে 18/3, একই জিনিস, √5, 3 আর 5, 5 3 8, √5, এটা কাটাকাটি যাবে, এটাকে কাটাকাটি করে 9 দুগুণা 18, 4, তাহলে হচ্ছে 9/4 এই √5 কে আমি নিরসন করব উপরে √5 নিচে √5 দিয়ে, তাহলে কত হলো, √5 এর স্কয়ার মানে 5, 9 √5 উপরে থাকছে, 9 বাই 4 ইন্টু 5, 4, আর √5 এর স্কয়ার মানে কি 5, 9 বাই 4 গুণন 5, তাহলে হচ্ছে 9 বাই 20, এটাই অ্যান্সার আমাদের। তাহলে এই 4টা অঙ্ক খুব সুন্দর করে করো, এই 4টা করলেই, ভালো করে করলেই এগুলো নিজেরাই করতে পারবে। তো
আজকের ফর্মুলাগুলো অবশ্যই ভালো করে দেখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করবে এবং আগের অঙ্কগুলো দেখে নিতে পারবে ডেসক্রিপশন লিংক থেকে। আর সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ